নমস্কার বন্ধুরা, আমি তুষার। আমার চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমি তোমাদের দেখাবো কিভাবে আধার কার্ড, ভোটার কার্ডের দু সাইডই তোমরা স্ক্যান করবে একটা পিডিএফের মধ্যে। তার জন্য প্রথমে তোমরা গুগল প্লে স্টোরে চলে যাবে, গিয়ে ডকুমেন্ট স্ক্যানার বলে সার্চ করবে। সার্চ করার পর অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। আমি আমার অ্যাপটা ইনস্টল করে নিয়েছি, তাই আর ইনস্টল করছি না। এরপর তোমরা অ্যাপটাকে ওপেন করে নেবে। ওপেন করে যা যা পারমিশন চাইবে দিয়ে দিতে হবে। দেওয়ার পর অ্যাপটা ওপেন হয়ে যাবে। তোমরা এখানে দুটো অপশান দেখতে পাবে, ক্যামেরা আর প্লাস আইকন। এই দুটো অপশানের মাধ্যমে তোমরা দুটো পদ্ধতিতে তোমরা পিডিএফ তৈরি করতে পারবে। তার জন্য প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি প্লাস আইকনে ক্লিক করে কীভাবে করতে হয়। প্লাস আইকনে ক্লিক করব, ইম্পোর্ট ফ্রম গ্যালারি করব। এখানে পারমিশন চাইছে, পারমিশন দিয়ে দিতে হবে। অ্যালাউ অল করে দাও। করার পর এখানে আমরা আধার কার্ডটার প্রথম সাইডটা সিলেক্ট করে নিয়ে ইম্পোর্ট করব। করার পর এটা সিলেক্ট করে নেব। যদি এটা ঠিকভাবে সিলেক্ট না হয়, এইভাবে যদি সিলেক্ট হয়ে থাকে, এটাকে ঠিকভাবে সিলেক্ট করার জন্য এখানে এই অপশানটায় ক্লিক করতে হবে, তাহলে পুরো ডকুমেন্টসটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে অ্যারোতে ক্লিক করব, টিক চিহ্নে ক্লিক করতে হবে। করার পর এখানে ব্যাক করে দেবো। আবার প্লাস আইকনে ক্লিক করে ইম্পোর্ট ফ্রম গ্যালারিতে যাব। ব্যাক সাইডের ছবিটা নেব, ইম্পোর্ট করব। করে সেমভাবে যদি এটা যেভাবে সিলেক্ট না হয়ে এইভাবে যদি ভুল সিলেক্ট হয়ে থাকে, তাহলে তার জন্য আমরা এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর ক্লিক করলে এইটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, পুরোটা সিলেক্ট নিয়ে নেবে। নেওয়ার পর এখানে আমরা অ্যারোয়ে ক্লিক করব। করার পর টিক চিহ্নে ক্লিক করব। এখানে সেভ হয়ে গেল। ব্যাক করে নেবো এটা। এরপর ডকুমেন্টসে আধার কার্ডটা বা ভোটার কার্ডে যে ডকুমেন্টস আমরা স্ক্যান করব, সেটা স্ক্যান করার পর থ্রি ডটে ক্লিক করব। করে মাল্টি সাইট ডকুমেন্টস যাব, গিয়ে এখানে অ্যাড অপশানে ক্লিক করব। গিয়ে ব্যাক সাইডের ছবিটা নেবো, এখানে ডান অপশানে ক্লিক করব। করার পর ডকুমেন্টসগুলো নিজের মতন সাইজভাবে বসিয়ে নেব। বসানোর পর এখানে টিক অপশানে ক্লিক করব, এখানে স্কিপ করে দেবো। দেওয়ার পর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এখানে দুটো পেজ দেখাচ্ছে। তোমরা একটা পেজ ডিলিট করে দেবে। প্রথম পেজটা সিলেক্ট করে, যেটা সিঙ্গেল রয়েছে এটা সিলেক্ট করবে, রেখে এদিকে মোর অপশানে যাব, যে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর দেখো এইটা একটা পাতায় দুটো, সামনের দিক এবং পিছনের দিকটা দুটোই স্ক্যান করা হয়ে গেছে। এরপর আমি যাব সেভ অপশানে। সেভ অপশানে ক্লিক করার পর এখানে দেখো দুটো অপশান দেখাচ্ছে, পিডিএফ আর ইমেজ। তোমরা দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশান ক্লিক করবে। আমি তোমাদের পিডিএফটাই প্রেফার করব। এরপর যদি পিডিএফটা সাইজ তোমরা কমাতে চাও, বাড়াতে চাও, তার জন্য কম্প্রেস নাওয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তোমরা সাইজটা কমিয়েও নিতে পারবে, আবার বাড়িয়েও নিতে পারবে। নেওয়ার পর এখানে এটা কেটে দেবো। সেভ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ টু ফোন স্টোরেজে ক্লিক করব। করার পর আমি এখানে সেভ করে নিচ্ছি ফাইলটা। পিডিএফটা সেভ হয়ে গেল। এখানে ডান করে দেবো। এইভাবে একটা পদ্ধতিতে পিডিএফ তোমরা স্ক্যান করে পিডিএফ রেডি করতে পারবে। আর একটা হলো ক্যামেরার ছবি তুলে করতে পারবে। তার জন্য এই ক্যামেরা আইকনে ক্লিক করব। করার পর এখানে যে অপশান অ্যালাউ চাইবে অ্যালাউ করে দেবো। যাওয়ার পর এখানে আইডি কার্ডের অপশানে ক্লিক করে টু সাইড আইডি কার্ড অপশানে সিলেক্ট করব। সিলেক্ট করে ডকুমেন্টসের প্রথমের দিকটা স্ক্যান করে ছবি তুলে নেব। নেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এর ডকুমেন্টসের ব্যাক সাইডটা ছবি তুলে নেব। ছবি তুলে নেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করব। করার পর দেখো
এই যে দুটো ছবি তুললাম সেগুলো এখানে একটা পেজের মধ্যে এসে গেছে। এবার এটাকে নিজেদের মতো সাইজ করে বসিয়ে নেবো। বসিয়ে নেওয়ার পর টিক অপশনে ক্লিক করব। করার পর দেখো এখানে 3টে পেজ দেখাচ্ছে, আমরা যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো, আর 3টে পেজ দেখাচ্ছে। সিঙ্গেলগুলোকে আমরা ডিলিট করে দেবো, তার জন্য এখানে মোর অপশানে যাব, গিয়ে এখানে ডিলিট অপশানে করে ডিলিট করে দেবো। করে দেওয়ার পর এখানে একটা পেজের মধ্যে যে ডকুমেন্টসগুলো আমাদের স্ক্যান করলাম বা ছবি তুললাম সেগুলো রেডি হয়ে গেছে। দেখবে একটা পেজে দুটো সাজানো হয়ে গেছে। এরপর আমরা সেভ অপশানে যাব, গিয়ে এখানে পিডিএফ ইমেজ মতন সেম পদ্ধতি আমরা যেটা পারবে সেটা সিলেক্ট করে নেবে। পিডিএফটাই ভালো হবে। কম্প্রেস করে নেবে সাইজটা, বা সাইজ বাড়াতে কমানোর জন্য এটা ইউজ করতে পারো, কম্প্রেস নাও। এরপর এটা আমরা কেটে দেবো, দিয়ে এটা সেভ করে নেব। সেভ করার জন্য সেভ টু স্টোরেজ, ফোন স্টোরেজে ক্লিক করব। করার পর এখানে ক্লিক করব, অ্যালাউ চাইবে, অ্যালাউ করে নিতে হবে। দেখো ডকুমেন্টসটা সেভ হয়ে গেল। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।